ইতিহাসের মধ্যে কিন্তু এই প্রথমবার হলো যে একটা সিরিজের 4টা ম্যাচ হেরে সিরিজটা হেরে গেল টিম ইন্ডিয়া। এবং পরপর 7 বছর পর এমনটা ঘটলো যে ইন্ডিয়া টানা পরপর 2টা সিরিজ হারলো। দুটোই কিন্তু প্রথমটা আয়ারল্যান্ডের সঙ্গে এবং দ্বিতীয়টা ইংল্যান্ডের সঙ্গে। ইংল্যান্ডের সঙ্গে যে সিরিজটা হারলো এটা কিন্তু সম্পূর্ণভাবে লজ্জাজনকভাবে হার। কারণ একটা ম্যাচও জিততে পারে নাই। 5টা টি-20 খেলা হলো, তার মধ্যে একটা বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেল এবং 4টার মধ্যে 4টাই কিন্তু টিম ইন্ডিয়া হেরেছে। এবং যেগুলো হেরেছে সেগুলো যে খুব লড়াই করে হাড্ডাহাড্ডি ভাবে খেলা হয়ে হেরেছে তা কিন্তু নয়। প্রত্যেকটি ম্যাচে কিন্তু তারা গোহারা ভাবে হেরেছে ইন্ডিয়া। যেটাতে বল করতে পারছে সেটাই ব্যাট করতে পারছে না, বা যেখানে ব্যাট করতে পারছে সেটাতে বল করতে পারছে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় টিম ইন্ডিয়া এরকম খারাপ পারফরমেন্সের জন্য কে দায়ী? কোচ দায়ী, না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, না টিম ইন্ডিয়ার প্লেয়ার গুলো? আমার তো মনে হয় যে টিম ইন্ডিয়া প্রত্যেকটি প্লেয়ার এই জন্য দায়ী। শেষ মোটামুটি 4টা ম্যাচেই কিন্তু খেলেছিল ভালো, কিন্তু একালা যদি ক্যাপ্টেন খেলে আর বাকি প্লেয়াররা যদি না খেলে তাহলে তো আর ম্যাচ জিতে যায় না। সবাইকে কিন্তু ভালোভাবে খেলতে হবে। তো আমাদের টিম ইন্ডিয়ার জন্য সব থেকে মেন যেটা সমস্যা সেটা হলো প্লেয়ার কিন্তু সবাই ভালো, সবারই কিন্তু আইপিএল এ পারফরমেন্স আছে, সবাই কিন্তু নামকরা প্লেয়ার, কিন্তু খেলতে কিন্তু সেভাবে কেউ পারছে না। দায়িত্ব দায়িত্বহীনতা খুবই অভাব। দায়িত্ব নিয়ে যে ম্যাচটা জিতাবে, ম্যাচটা শেষ করা সেটা কিন্তু মানে দেখা যাচ্ছে না কারোর মধ্যে। সবাই কিন্তু মানে দায়ী খেলছে। তো এটা কিন্তু খুবই খারাপ। এবং আজকে 12 তারিখ, আর দুদিন পর কিন্তু ওয়ানডে ম্যাচ কিন্তু আরম্ভ। 14 তারিখ থেকে কিন্তু ওয়ানডে সিরিজটা স্টার্ট হবে ইংল্যান্ডের সঙ্গে, এবং সেখানে কিন্তু বিরাট কোহলি দেওয়ার সময় কিন্তু দুজনেই খেলবে। তো দেখা যাক যে সেখানে কিভাবে পারফরমেন্স করতে পারে আমাদের টিম ইন্ডিয়া এবং সিরিজগুলো জিততে পারে কিনা। তো তোমাদের কি মনে হয় যে টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজগুলো জিততে পারবে না পারবে না? সেটা কিন্তু কমেন্টে জানাবে। যখন আমাদের বোলাররা ভালো বল করে একটু কম রানে টার্গেট দিচ্ছে, তখন কিন্তু কোনো ব্যাটসম্যানই দায়িত্বশীল হিসাবে খেলে কিন্তু কেউ ম্যাচটা ফিনিশ করে আসতে পারছে না। কেউই কিন্তু একটু ধরে ধরে খেলে রানটা করে সেভাবে ম্যাচটা ফিনিশ করতে পারছে না, আগে যেভাবে বিরাট কোহলি করতো। বিরাট কোহলির কাছে যদি 200 রানের নিচে টার্গেট থাকতো তাহলে সে কিন্তু ম্যাচটা যেভাবে চালানো দরকার সেভাবে কিন্তু চালিয়ে যেত, এবং লাস্ট পর্যন্ত ম্যাচটা কিন্তু সে বের করে দিয়ে আসতো, এবং লাস্টে যে সে নট আউট থেকে কিন্তু ম্যাচটা জেতাতো। খুব কমের ভাগই সে এভাবে ম্যাচ হেরেছে। তো তোমাদের কি মনে হয় টিম ইন্ডিয়া যে টি-20 টিম, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স অভাবের জন্য ম্যাচগুলো হারছে, না অন্য কোনো কারণ হতে পারে? সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সিএসআই কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। 4টা টি-20 ম্যাচ খেলেছে এবং 4টাতেই মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে। একটাতে 80 রানের ইনিংস ছিল। এই লাস্টে যেটা 11 তারিখে ম্যাচ হলো সেটাতেও ভালো খেলেছিল। তারপরেও কিন্তু ম্যাচগুলো হেরে যাচ্ছে।